নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো সবাই দিন আজকে কেমন কাটলো? আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছে, কারণ কোথায় গেছি অবশ্যই আপনাদের সাথে লাস্টে শেয়ার করব, আর সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আসলে আমার না একটু ঠান্ডা লেগেছে, তো এই কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে শুধু শুয়ে থাকি এরকম লাগছিল। মাথাটা খুব ভার হয়েছে, মানে অবস্থা খুবই শোচনীয় আর কি। তারপরে এই যে উঠানটা আমি আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম, কিন্তু আমার মানে একটুতেই অনেকটা হাঁপিয়ে যাচ্ছিলাম আজকে, কারণ খুবই খারাপ লাগছিল, বললামই তো আপনাদের। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম হচ্ছে বারান্দায়। আমি না তালা না খুলেই হচ্ছে গেটের বাইরে হচ্ছে রান্নাঘর দিকে চলে গিয়েছিলাম, তো গেটটা খুলে নিলাম। তারপরে এই যে একটু থালা বাসন ছিল টেবিলের উপরে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি জানেন তো, রাত্রিবেলা না কোনো কিছুই করতে ইচ্ছা করে না, আর খাওয়ার পরে অনেকটা রাত হয়ে যায়, কারণ ও হচ্ছে অনেক রাত করেই বাড়িতে আসে, এই জন্য আর সেভাবে কিছু করা হয় না। তো সকালবেলায় আমি সবটা গুছিয়ে সেরে নিই। তারপরে এই যে এখন টেবিলটা মুছে নিচ্ছি। আসলে বাড়ি তো মা বাবা নাই, এই জন্য অত বেশি তাড়াও নাই রান্নাবান্না খাওয়া দাওয়ার। আমরা এই টুকটুক করে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করি। আমাদের বেলায় হয়ে যায় খেতে খেতে, কী আর করার। আর শরীরটাও ভালো না যে তাড়াতাড়ি হচ্ছে রান্না করব উঠে, বা ভালো লাগে না, খুবই খারাপ লাগছে, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরের এটাটাও মুছে নিলাম। আর আপনাদের দাদা রাত্রেবেলা হচ্ছে ঘরেই খাই, বাইরে টেবিলে খাই না। আর বাইরের টেবিলে যে টেবিলেশন ছিল ওগুলো হচ্ছে আমি আর আমার যা আমার দেবর খেয়ে রেখেছিলাম, সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘরের এটাও মুছে ঘরটায় যে ঝাড় দিয়ে আসলাম, তারপরে বারান্দাটাও ঝাড় দিচ্ছি। এটা প্রতিদিনই করা হয়, কারণ মেয়েদের তো এটাই কাজ, প্রতিদিনের এইসবই কাজ। আপনাদের আবার এইসব ভিডিও দেখতে দেখতে বোর ফিল হয় না তো? কি ভিডিও দেব বলুন? এইসবই তো আমাদের নিত্যদিনের কর্ম। এই ভিডিও ছাড়া আপনাদের সাথে আর কী শেয়ার করব? আপনারা অবশ্যই একটু ভালোবাসা দিবেন, ঠিক আছে? তাহলে আরও উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঝাড় দিয়ে চলে আসলাম বারান্দার সোফাটার উপরে যে চাদরটা পাতা আছে সেইটার অবস্থা খুবই শোচনীয়, কারণ এই সোফার পরে এসে সবাই এখানে এসে শোবে বসবে, কিন্তু কেউ ঠিক করবে না, এর অবস্থাটা এরকমই থাকে। তো যাই হোক, তারপর স্নান করে চলে আসলাম রেডি হতে। এই যে আমি সব কিছু হচ্ছে মেখে নিচ্ছিলাম সুন্দর মতন ঘষে ঘষে। তারপরে হচ্ছে আজকে ভালো লাগছিল না একটু, জানেন তো, মানে কিছুই ভালো লাগছে না, এত খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। আর তারপরে স্নান করতে গিয়ে তো চুল এতটা ভিজে গিয়েছে, চুল এমনিতেই আমি ভিজাই প্রতিদিনই, কিন্তু আজকে এতটা ভিজে গিয়েছে যে চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর তেল দেওয়া মাথায় যদি চুল ভিজে যায় খুব প্যাচপ্যাচে লাগে ব্যাপারটা, আমার কাছে তো লাগে, আপনাদের কাছে কী হয় জানি না। তো তারপরে হচ্ছে সিঁদুরটা পরে নিলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, আমি না এটা জানি না, এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, ভিজে চুলে নাকি সিঁদুর পরতে নেই, এটা কি সত্যি? স্নান করে এসেই তো সবাই সিঁদুরটা পরে, তাই না? তাহলে ভিজে চুলে সিঁদুর পরতে নেই কেন? এটা আবার কেমন নিয়ম বলেন? যাই হোক, তো আমি সিঁদুর পরে চলে আসলাম চা বানাতে, চা বানিয়ে দিয়ে সবাই খেয়ে একসাথে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে চলে আসলাম। আজকে সকালে তো কিছুই খাওয়া হয়নি, কারণ সবারই শরীরটা একটু খারাপ, আর আমার যেহেতু খারাপ এই জন্য রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছিল একটু। তো প্রথমে আমি চুনো মাছটা রান্না করে নিলাম, আলু আর বেগুন হচ্ছে কুচি দিয়ে। তারপরে রান্না করে নিচ্ছিলাম হচ্ছে ফার্সে মাছ, কাঁচকলা আর হচ্ছে আলু দিয়ে। আজকে একটু বেশি আইটেমই রান্না করছি, কারণ আজকে একটু রান্না করে নিয়ে যাব আমার বাবার বাড়ি, যেহেতু আমার মা হচ্ছে হসপিটালে, এই জন্য। তো যাই হোক, এই যে রান্না হয়ে গেল। আর তারপরে এই যে রান্না করে নিচ্ছিলাম হচ্ছে জিল মাছ বেগুন দিয়ে। আসলে সাধারণত আমরা পেঁয়াজ দিই না, তো আজকে একটু ভাবলাম যে বেগুনের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে।
আসলে বললাম না, সবাই ঠান্ডা লেগেছে, শরীর ভালো না, সবারই অবস্থা খারাপ। একটু যদি মুখে রুচি হয় এই আর কি, একটু স্পাইসি বানাতে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই যে রান্নাবান্না আমার শেষ, তারপর আমি চলে আসছিলাম বাবার বাড়ি। আর এসে যে আমার মামাতো ভাই জল নিতে এসছে আমাদের কলে, তাকে আবার ভিডিও করেছে তার দাদা, মানে আমার মামাতো ভাই আর একজন দুষ্টামি করে ভিডিও করে রেখেছে। তাই ভাবলাম ভিডিওটা রয়েছে যখন আপনাদের সাথে শেয়ার করি। তো তারপরে চলে গেছিলাম আর একটা মামা বাড়ি, আর যেতে যেতে দেখি সুন্দর রাজহাঁসগুলো, তো একটু ভিডিও করে নিলাম। আর দেখুন কত সুন্দর কিউট একটা ফোনা, না ভিডিও করে পারলামই না। তারপরে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, সবাইকে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে কী সুন্দর কাঠগোলাপ দিল আমার মামনি, সেইটা হচ্ছে ভালো সুন্দর ঘ্রাণ, তো আপনারা জানেনই। তারপরে এই যে ভাই নিয়ে চলে আসলো একটু চপ পেঁয়াজি, তাই একটু মুড়ি দিয়ে মাখা করলাম, তাই সবাই মিলে একটু খাচ্ছিলাম। আর কি করা বলেন। তারপরে এই যে আমার মামাতো ভাইয়েরা একটা কাঁঠাল নিয়ে হাজির হয়েছে। দিদি বলছে, দিদি একটু খেয়েই দেখো না, অনেক সুন্দর লাগবে। তারপরে আমার বাবু আবার নিয়ে চলে আসলো আবার চপ আর বাদাম, মানে বাবু মানে আমার বাবা। তারপরে মনি একটু ব্ল্যাক কফি বানিয়ে দিল, প্রচুর ঠান্ডা লেগেছে এই জন্য একটু কফি খেলাম, সবাই মিলে আড্ডা দিলাম। এই যে আমার মামাতো ভাইয়েরা দুষ্টামি করছিল। তো তারপরে অনেক মন খারাপ নিয়ে চলে আসলাম বাড়িতে, আর কি করা, আসতে তো হবেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব। নমস্কার।